ঘড়ির কাঁটা যত ঘুরছে, আবিরের হার্টবিট তত দ্রুত ওঠানামা করছে। প্রয়োজন ছাড়া এক মুহূর্তের জন্য আবির তনুর পাশ থেকে সরেনি। আর মাত্র 1 ঘন্টা, এর মধ্যে জ্ঞান না ফিরলে কোমায় চলে যাবে তনু। আবির তনুর হাত ধরে কেঁদে বলল, এই এই তুই কেন এখনো উঠছিস না? আমি রেগে গেলে কিন্তু আবার তোকে ছেড়ে চলে যাব। ওঠ, ওঠ তাড়াতাড়ি। প্রমিস করছি তোকে আর কষ্ট দেব না। শুধু একবার আমার দিকে ফিরে তাকা, প্লিজ তাকা। এই দেখ, এই দেখ, আমি তোকে চুমু খাচ্ছি, তোকে টাচ করছি। কিরে, কিছু বলবি না আমাকে? বল না, ঝগড়া কর না, চুপ করে থাকিস না, তুই কিছু তো বল। তুই জানিস আমি কে? আমি তো চকলেট ফ্রেন্ড। এবার তো কথা বল, কথা বল না। আচ্ছা আচ্ছা, একটা গান শোনাই তোকে, শুনবি? শোন। তনুকে আলতো করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ভেজা কণ্ঠে গিয়ে ওঠে, हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहे, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा, इस चाहत में मर जाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा, मेरी जान में हर खामोशी में तेरे प्यार के नगमे गाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा। এতটুকু গিয়ে নিজের চোখের অশ্রুগুলোকে মুছে নিয়ে আবার গাওয়া শুরু করলো। ऐसे जरूरी हो तुम मुझको, जैसे हवाए सांसों को, ऐसे तलाशूं मैं तुमको, जैसे कि पैर जमीनों को। আর গাইতে পারলো না, তার আগেই তনু নড়াচড়ার অস্বস্তি পেল, সাথে তনুকে আরেকটু গভীরভাবে জড়িয়ে নিল। তনুর কপালে ভালোবাসার পরশ দিয়ে ডাক্তারকে ডাকতে লাগলো। ডক্টর এসে দেখে তনুর জ্ঞান ফিরেছে। ডক্টর আবিরকে বলল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ডক্টর। আমরা বাসায় কবে যেতে পারবো? তারা বেগম আর আশফাক মির্জা বাইরে গেছিলেন খাবার আনতে। সারা রাত কারো মুখে দানা পড়েনি। তারা বেগম জিজ্ঞেস করলেন, আচ্ছা আশফাক, আবিরের বাবা মাকে তো দেখলাম না। তারা, আমার বড্ড খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নিতে হবে, চলো কোথাও বসি। দুজনে খাবার খাচ্ছেন, এমন সময় তারা বেগম বলে উঠলেন, আশফাক, দেখো তো, ওই মহিলাকে নূরজাহানের মতো দেখা যাচ্ছে না? আশফাক মির্জা এত বছর পর নিজের বোনকে দেখে চোখের কোণা ভিজে উঠল। নিজেকে সামলে নিয়ে গভীর কণ্ঠে বললেন, তারা, তুমি নূরজাহান কথা কেন মনে করছো? তাড়াতাড়ি খাবার শেষ করো, তনুর কাছে যেতে হবে। তারা বেগম কথা বাড়ালেন না, তবে মনের মধ্যে একটাই প্রশ্ন, নূরজাহান এখানে কি করছে? মাহতাব চৌধুরী আবিরের কাছে এসে বললেন, একটু ওই দিকটাতে চলো, তোমার সাথে কথা আছে। আম্মু, তুমি তনুর পাশে থেকো, আমি না ফেরা পর্যন্ত তুমি ওর পাশেই বসে থাকবে। নূরজাহান চৌধুরী হাসি মুখে সম্মতি জানালেন, আর মনে মনে ভাবলেন, আমি জানি আবির তুই তনুকে কতটা ভালোবাসিস। মাহতাব চৌধুরী বললেন, আবির, তুমি ভুলে যাচ্ছ এই মেয়েটার বাবার জন্য আমাদের কত অপমান সহ্য করতে হয়েছে। তুমি এটাও ভুলে যাচ্ছ এই মেয়েটার বাবা খুনি।
এত কিছু জানার পরেও তুমি মেয়েটাকে মেনে নিচ্ছ? বাবা আমি কিচ্ছু ভুলিনি, তবে এটাও তো সত্যি যা অন্যায় করার তনুর বাবা করেছে। এখানে তনুর ভুলটা কোথায় বলো দেখি? আর তুমি তো শুনলে ডক্টর আঙ্কেল কি বললেন। এখন এই মুহূর্তে তনুর সাথে ভালো ব্যবহার করার ছাড়া কোনো উপায় নেই। উপায় আছে আবির, তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। প্লিজ বাবা। না, এটা আমি পারবো না। ওকে আমার সাথেই থাকতে হবে। আমার বিষাক্ত ভালোবাসায় আসক্ত হতেই হবে, এমন আসক্ত যে চাইলেই আমাকে ছেড়ে থাকতে পারবে না। যেভাবে আমি ওর বিষাক্ত ভালোবাসায় আসক্ত, না পারি হজম করতে আর না পারি উগড়ে ফেলতে। এটাই তোমার শেষ কথা? জি বাবা। তুমি আরসিকে বিয়ে করবে না বলে অন্য মেয়েকে বিয়ে করলে। আচ্ছা, আমাকে এই কথাটা বলো, সেই অন্য মেয়েটা মির্জা বংশের কেন হতে হবে বলো? আমি অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে তনুর সাথেই মিলিয়ে দিল। তুমি ভুল ভাবছো, এটা আশফাক মির্জার বেছানো জাল। আর তাতে তুমি বেশ ভালোভাবেই আটকে গেছো, বুঝলে? তোমার ভুল ধারণা বাবা, তবে এটাও মনে রেখো, আশফাক মির্জা তার পাপের শাস্তি অবশ্যই পাবে, পেতেই হবে তাকে। কথাটা বলেই গটগট করে চলে গেলেন। মাহতাব চৌধুরীর ছেলের পানে তাকিয়ে আছে, মনে মনে আওড়ালেন, আমি তো কিছুতেই আশফাকের মেয়েকে সুখে থাকতে দেব না। তারা বেগম তনুর কেবিনে প্রবেশ করে নূরজাহান চৌধুরীকে দেখলেন। তার বুকের ভেতর অজানা আতঙ্কে ধক করে উঠল। মনে মনে ভাবছে যেটা। আমি ভাবছি সেটা যেন না হয়। কণ্ঠ খাদে নামিয়ে ডাক দিলেন, নূরজাহান। এতদিন পরে পরিচিত কণ্ঠ শুনে নূরজাহান বেগমের শরীর কেমন এক শিহরণ বয়ে গেল। উঠে এসে ঝাঁপিয়ে পড়লেন তারা বেগমের বুকে, ফুপিয়ে কেঁদে উঠলেন। অস্ফুট স্বরে বললেন, ভাবি। আর কিছু বলতে পারলেন না, তার আগে আশফাক মির্জা গর্জে উঠে বললেন, এখানে কোনো নাটক দেখতে আসিনি, আমার মেয়েকে দেখতে এসেছি। নাটক করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে করতে বলো। আর তারা, তুমি তনু সব কিছু গুছিয়ে নাও, তনুকে নিয়ে আজকেই বাসায় চলে যাব। কথা শেষ করেই বেরিয়ে গেল আশফাক মির্জা। নূরজাহান চৌধুরী বললেন, ভাবি তুমি তনুকে নিও না, আমার ছেলেটা পাগল হয়ে যাবে। সেদিন যখন আমার বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে চলে গিয়েছিল, আজ আবার মেয়েটাকেও নিয়ে যাবে। নূর, তুমি ভাবলে কি করে চৌধুরী বাড়িতে আমার মেয়েকে পাঠাবো? যেমন বাপ তেমন হয়েছে ছেলে। আমার চোখের সামনে আমাকে বোকা বানালো, আমি চিনতেও পারলাম না। তুমি ভুল ভাবছো ভাবি, আমার ছেলেটা মনটা ভালো। তাই যদি হতো তবে আমাকে বলতে পারতো, মামনি আমি তোমার আদ্র। এই নামটাও ও আর ব্যবহার করে না। তারা বেগম আর কথা না বাড়িয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলেন। নূরজাহান বেগম তারা বেগমের হাত ধরে বললেন, ভাবি আমার কথাটা শোনো। তোমার কোনো কথা এখন আর শুনবো না। শুধু তোমার কথা শুনে দিনের পর দিন আশফাককে মিথ্যা বলে তোমার সাথে দেখা করতে যেতাম। তার কি মূল্য দিয়েছো তোমার ছেলে? তার কি মূল্য দিয়েছে তোমার ছেলে? আমার বাচ্চা মেয়েটাকে দিনের পর দিন কাঁদিয়েছে। কোথায় ছিল তখন? তোমার ছেলে ছোট থেকেই আমার মেয়েটাকে কষ্ট দিয়েছে। এবার আমি সেই সুযোগ দেব না। আশফাক মির্জা সে তনুকে কোলে উঠিয়ে নিয়ে বললেন, তারা আসো, আমাদের দেরি হচ্ছে। তনুকে নিয়ে চলে যেতে নূরজাহান চৌধুরী আবিরকে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কয়েকবার কল দিয়ে রেখে দিলেন। এর মধ্যেই আবির চলে আসলো। বেডে তনুকে দেখতে না পেয়ে ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের দরজাও তো খোলা। এবার নূরজাহান চৌধুরীকে বলে, আমু তনু কোথায়? নূরজাহান চৌধুরী কি উত্তর দিবেন ভেবে পাচ্ছেন না। কি হলো আম্মু, চুপ করে আছো কেন বলো? ভাই তনুকে নিয়ে গেছে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কি করার ছিল আমার? তুমি ছোটবেলায় মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে, তাহলে তুমি কিভাবে ভাবলে তোমার পরিচয় জানার পরেও তোমার কাছে তনুকে রেখে যাবে?
আম্মু তখন আমিও ছোট ছিলাম, আমাকে যা করতে বলা হয়েছিল তাই করেছি। এখন আর সে সময়ের মধ্যে বিস্তার ফারাক আম্মু। আমার কিছু করার নেই। তোমার বাবার কথা মতো ও বাড়ির সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করেছি। এখন আমার কিছু করার নেই। তার চেয়ে তুমি তনুকে ছেড়ে দাও। এ দেহে প্রাণ থাকতে আর সেটা হবে না আম্মু। ছেড়ে আমি দিয়েছিলাম, নিজে এসে আমার খাঁচায় বন্দি হয়েছে। এখন সারা জীবন আমার কাছেই থাকতে হবে। নূরজাহান চৌধুরীকে জড়িয়ে ধরে বলে। দোয়া করো আম্মু, তোমার বৌমাকে নিয়ে আসতে যাচ্ছি। তনুর জ্ঞান ফিরেছে, কিন্তু পায়ে ব্যথার জন্য হাঁটতে পারে না, মাথা এখনো প্রচণ্ড ব্যথা। তনু আবিরের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ছাড়লো। একবার ভাবলো জিজ্ঞেস করবে আবিরের কথা, পর মুহূর্তে ভাবলো যে মানুষটা আমার অসুস্থতায় এভাবে আমাকে ছেড়ে গেল, যাকে ভালোবাসলাম সেই ছেড়ে চলে গেল, আর তো দুদিনের হাজবেন্ড। তনু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে পারছে না। আরেকবার চেষ্টা করতেই পড়ে যায় ফ্লোরে। খাট ধরে ওঠার চেষ্টা করছে, এমন সময়